গুড মর্নিং, নমস্কার, সবাই কেমন আছেন? একদম আজকের ব্লগ আমি আজকে আপলোড করব। হ্যাঁ, এই যে অনেক দিন পর একটা ছোট মর্নিং টাইম রুটিন আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, বলতে পারেন ডেইলি লাইফ ব্লগ। এটাই আমার প্রথম সকালবেলা শুরু হয়, কারণ আমি গত দুদিন ধরে খুবই অসুস্থ। কিন্তু তার মধ্যেও তো কিছু করার নেই, ছেলেকে তো স্কুলে পাঠাইতে হবে, উঠতে হবে। অ্যালার্ম বাজার সাথে সাথে আমি উঠে গিয়েছি। আর ছেলেও আজকে খুব আর্লি উঠেছে, কারণ হচ্ছে ও আমার সাথে ওঠার একটা কারণ হচ্ছে ওরা আজকে ব্রেকফাস্ট বাইরে করবে, ওরা ফ্রেন্ডরা মিলে, কারণ ওর আজকে একটা ফিল্ড ট্রিপ আছে। দ্যাটস ওয়াই ওরা টিফিন করবে না, লাঞ্চ টাইম পাবে না। এই কারণে ওরা ফ্রেন্ডরা মিলে একটু মানে কি বলবো, মানে আড্ডা। সকালবেলা বলল মা আমাকে আরও সকালে, সে তো অনেক ভোরে যেতে চেয়েছিল, বাট আমি তাকে বললাম না, একটু সময় করে যাও, কারণ স্কুল 8:15-তে। কিন্তু ও আজকে বাসা থেকে বেসিক্যালি ও সবসময় বের হয় 7:35-এ, আজকে ও 7টায় বের হয়ে যাচ্ছে। আর তাকে রেডি করে, সে তো অলরেডি সকালে উঠেই রেডি হয়ে যায়, কারণ সকালে খাবার আজকে খাবে না, টিফিন নেবে না, সব কিছু সে বাইরে করবে। সে খুব মানে কি বলবো, বলল এত টাকা দাও। তারপর তার একটা কিউট পার্স, এই পার্সটা তার সব সময় থাকে, কারণ মাঝে মধ্যে অক্টোপাসে টাকা না থাকলে এখানে কয়েন থাকে, তার কয়েন পার্স আসলে। তারপরে ফোন, অক্টোপাস, দেন ব্যাগ, জলের বোতল, সব কিছু ক্যারি করে আমার পুচকুটা আবার চলে যাচ্ছে। সে আজকে আবার টুপি নিয়ে যাচ্ছে, হচ্ছে তাদের আজকে বললাম না ফিল্ড ট্রিপ আছে, সায়েন্স মিউজিয়াম, সেখানে। আর এই যে পুচকুটা রেডি হয়ে গেছে, আর আমিও মানে আজকে আমার তেমন একটা নেই, শরীরটাও তেমন ভালো না, বাট আমার বাবুটা অনেক বুঝে, লক্ষ্মী বাবা। সকালবেলা আসলে কি বলবো, ওকে ও মানে আমার একটা অন্যরকম এনার্জি চলে আসে ওর, মানে ওর স্কুল বলেন বা ওর সব কিছুতে। সবাইকে বলবো আমার সোনা পুচকুটার জন্য আশীর্বাদ করবেন। আর এই যে সে যাচ্ছে, যাওয়ার পরে আমি, ও যতক্ষণ লিফটে না উঠবে ততক্ষণ তো দাঁড়িয়ে থাকি গেটের সামনে, দেন হচ্ছে আমি আবার সিসি ক্যামেরা ওপেন করি। এই হচ্ছে আমার সকালবেলার একটা টাইমিং। আমি অনেক দিন ডেইলি লাইফ ব্লগ দেওয়ার চেষ্টা করি, আসলে বিশ্বাস করেন ক্যামেরা সেটিং করে এইভাবে দেওয়া যায় না, আমার কষ্ট হয়ে যায়। দেখেন আজকে সময় পেয়েছি, আজকে টিফিন করে দিতে হয় নাই, ওকে খাওয়ান দিতে হয় নাই, দেন আজকে ব্লগটা একটু হালকা পাতলা শ্যুট করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে প্রতিটা মায়েরই মনে হয় ব্যস্ততম সকাল কাটে, আর যারা কর্মজীবী আছে তাদের তো আরও কষ্ট, আমি জানি। আর এর মধ্যে তার বাবাও উঠে গেছে, কারণ তার বাবারও যাওয়ার সময় হয়ে গেছে, কারণ তাদের অফিসটা সুইচ করেছে, নতুন লোকেশনে গিয়েছে। আমার হাজব্যান্ডের অফিস মার্চ মাস থেকে নতুন একটা লোকেশনে, কারণ এখন আর নর্থ পয়েন্টে নাই, আমার ছেলের স্কুল ওই দিকেই চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তারও আজকের কি বলবো, মানে পরিশ্রম করার জন্য অফিসে যেতে হবে, তাদের অফিস সুইচ করেছে, এত পরিশ্রম হচ্ছে তার, কি বলবো। আর এই যে দেখেন, যতক্ষণ না সে লিফট থেকে না নামে, আমার মানে সিঁড়ি থেকে যায়, আমি যতক্ষণ পারি আমি দেখে থাকি, একটা মনের শান্তি। তারপর সে তো স্কুলে গিয়ে আমাকে ফোন করবে। এর মধ্যে দেখেন সকালবেলা যখন কার্টেন তুলে দেখলাম বাইরের অবস্থা এখনও কুয়াশা, কারণ আজকে দেখলাম ওয়েদার প্রচুর মেঘলা থাকবে এবং আগামী সপ্তাহে নাকি বৃষ্টি হবে সারা সপ্তাহ। আর আসলে সকালবেলাতে তেমন একটা, বললাম না, ব্লগ করতে গেলে কিন্তু আমি ডেইলি লাইফ ব্লগ করতেই পারি, কিন্তু সময় ওই যে, আর শরীরটাও আমার অনেক খারাপ। কালকে আমি একটা স্টোরি দিয়েছিলাম, অনেকগুলো মেডিসিনগুলো সব আমার চলছে। সবাইকে বলবো আমার জন্য একটু প্রে করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঈশ্বরের কৃপায়, কারণ আমি সুস্থ না থাকলে আসলে আমার ওদের জন্য খুব কষ্ট হয়ে যাবে, কারণ ওরা মানে দুজন, আসলে আমার হাজব্যান্ড রান্না করতে পারে না, যে কারণে আমাদের কষ্ট। বাইরের খাবার খেতে পারে, কয়দিন খেতে ভালো লাগে বলুন। আর তার জন্যই বলবো যে একটু প্রে করবেন। আর এই যে আমার বাসার সামনে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ট্রাম, আর আমার ট্রাম দেখতে বা আমার বাসার সামনে থেকে যখনই যায় আমার খুব ভাল লাগে। তারপরে আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে, সে তো সকালবেলা রং চা আর বিস্কিট দিয়েছি, খাবে কি না জানি না, বাট সে রং চাটা খায়। আর তার অবস্থা দেখেন, অনেক দিন পরে তাকে বললাম যে ব্লগ করি, তার শুধু অবস্থা দেখবেন আর কাণ্ড কারখানা। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা আজকে সকালবেলা রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন সে একদম নর্মাল ড্রেস, কারণ অফিসিয়ালও ড্রেস না, কারণ তাদের অফিস সুইচের কারণে সে অনেক কিছু কাজ করতে হয়। এই যে দেখেন মানে আমার আসলে কি বলবো, মানে ওর এইটুকুই আমার জন্য অনেক কিছু।
ভালোবাসা ওর জন্য, আর ওর জন্য সবাই প্রে করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করলে আমি নেক্সট আবার চেষ্টা করবো ডেলি লাইফ ব্লগ কন্টিনিউয়াসলি করার। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।